আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মুসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ ঢাকা। আমি আজকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য অনার্স দ্বিতীয় বর্ষের কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কোর্সের নাম্বার সিস্টেম পড়াবো। এটি আছে অধ্যায় 1-এর দ্বিতীয় অংশে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে নাম্বার সিস্টেমের এক সংখ্যাকে আরেক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের ক্ষেত্রে আমরা যে 4টি নিয়ম চারটি ক্ষেত্র দেখেছিলাম, 4টি ক্ষেত্রের মধ্যে আজকে আমরা তৃতীয় এবং চতুর্থ ক্ষেত্রটি পড়াবো। তো আমরা সেই ক্ষেত্রে আমরা দেখি যে আজকে আসলে আমরা কি পড়বো সেটার সম্পর্কে একটু ধারণা নেই। আমি আজকে পড়াবো অক্টেল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর, অথবা বাইনারি সংখ্যাকে আবার অক্টেল সংখ্যায় রূপান্তর। আরেকটি আছে কি হেক্সাডেসিমেল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। আবার বাইনারি সংখ্যা থেকে আবার হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়, অথবা অক্টেল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর, অথবা হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টেল সংখ্যায় রূপান্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা এই যে 3 ও 4 নম্বর যেই ইয়াটি আছে সংখ্যা পদ্ধতির রূপান্তরের যেই ক্ষেত্রটি আছে, তার মধ্যে আমরা 3 নম্বর এবং 4 নম্বর নিয়ম আজকে আমরা করব। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে এখানে আমরা 3টি সংখ্যা পদ্ধতির নাম আসলে আজকের ক্লাসে আছে। সেটা হচ্ছে কি অক্টেল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই 3টি সংখ্যা পদ্ধতি এর মধ্যে একটি মিল আছে, একটি সাদৃশ্য আছে। সেটা হলো কি যে এই সংখ্যা পদ্ধতি প্রত্যেকটির বেস হচ্ছে 2-এর গুণিতক। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, এটি হচ্ছে 2-এর গুণিতক টু দ্য পাওয়ার 1। এবং অক্টেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8, এটাকে আমরা যদি গুণিতক হিসাবে লিখতে চাই সেটা হলে কীভাবে লিখতে পারবো, যে 3টা 2 যদি গুণ করি তাহলে সমান হচ্ছে 8, তার মানে কি টু দ্য পাওয়ার 3 হিসাবে লিখতে পারবো। আর হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 16, এটি কয়টি 2 আমরা গুণ করলে আমরা 16 পাবো, 4টি 2কে গুণ করলে আমরা 16 পাবো। তার মানে এটিকে আমরা পাওয়ার আকারে লিখতে গেলে আমরা কীভাবে লিখতে পারি, টু দ্য পাওয়ার 4। তার মানে 1 বিট বিশিষ্ট, মানে বাইনারি সংখ্যা যখন লিখব তখন আমরা বাইনারি কোডকে 1 বিট বিশিষ্ট বাইনারি কোডেই লিখতে পারবো, যে টু দ্য পাওয়ার 1 এই 1-এর জন্য। আর অক্টেল কোড যদি আমরা লিখতে চাই, মানে কোনো সংখ্যাকে আমরা যখন, এখানে বলে রাখা ভালো যে অক্টেলকে আমরা যখন বাইনারি সংখ্যায় রূপান্তর করব অথবা অক্টেলকে যখন হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব, তখন আমাদের কি করতে হবে, আগে এগুলোর নিজস্ব কোডে রূপান্তর করতে হবে। কোডের রূপান্তরের ক্ষেত্রে এই বেসগুলো বা এই যে আমরা এই যে টু দ্য পাওয়ার 1, টু দ্য পাওয়ার 3, টু দ্য পাওয়ার 4 লিখেছি, এই আমাদের এই পাওয়ারের বিষয়টি একটু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যেমন কি অক্টেল কোড, বাইনারি অক্টেল সংখ্যাকে যখন আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় নিব, তাকে প্রথমে অক্টেল কোডে রূপান্তর করতে হবে। অক্টেল সংখ্যাকে অক্টেল কোড বলতে কি বোঝায়, যে এখানে এই যে টু দ্য পাওয়ার 3, এটিকে আমরা কি বলবো, অক্টেল কোড হচ্ছে 3 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যাকে, বাইনারি বিটকে বলা হয় কি অক্টেল কোড। আর হেক্সাডেসিমেল কোড বলা হয় কি 4 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যাকে বলা হয় কি হেক্সাডেসিমেল কোড। এবং এখানে বাইনারি কোড আমরা কিভাবে লিখতে পারবো, 1 ঘর বিশিষ্ট বাইনারি সংখ্যাই হলো বাইনারি কোড। তাহলে আজকের এই যে ক্লাসে একটা সংখ্যা পদ্ধতিকে আমরা যে আরেকটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব, এই রূপান্তরের প্রক্রিয়াটি একটু সহজ। কারণ হচ্ছে কি এই 3টি সংখ্যা পদ্ধতির বেজই হচ্ছে 2-এর গুণিতক। অর্থাৎ বাইনারিকে আমরা লিখতে পারি টু দ্য পাওয়ার 1 হিসেবে, 1 বিট কোড হিসেবে। অক্টেলকে লিখতে পারি টু দ্য পাওয়ার 3 অর্থাৎ 3 বিট বিশিষ্ট বাইনারি কোড হিসাবে। হেক্সাডেসিমেলকে আমরা লিখতে পারি হচ্ছে 4 বিট বিশিষ্ট বাইনারি কোডে। তো আমরা চলো শিক্ষার্থী বৃন্দ, আমরা এখন অক্টেল কোড এবং হেক্সাডেসিমেল কোডের বাস্তব উদাহরণে আমরা যাব। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমি এখন তোমাদেরকে অক্টেল কোড এবং হেক্সাডেসিমাল কোড দেখাবো। আমরা যদি একটি নাম্বার, এখানে আমরা নাম্বারের আমার এখানে 3টি কলাম আছে, 3টি কলামের মধ্যে প্রথম কলামে আমি নাম্বার নিয়েছি অক্টেল, সেটি অক্টেল নাম্বারও হতে পারে আবার হেক্সাডেসিমাল নাম্বারও হতে পারে। এই অক্টেল নাম্বার সেটিকে আমরা কিসে রূপান্তর করব? নাম্বারকে কোডে রূপান্তর করব। অক্টেল কোডে রূপান্তর করতে পারি, হেক্সাডেসিমাল কোডে রূপান্তর করতে পারি। তাহলে এই কোডের রূপান্তরের মাধ্যমে আসলে আমরা একটি সংখ্যাকে আরেকটি সংখ্যায় বা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো। প্রথমে আমি দেখাচ্ছি যে এখানে নাম্বার হচ্ছে 1, এটি বেস 8 যদি দেওয়া হয় তাহলে এটি একটি অক্টেল নাম্বার, আর বেস যদি 16 দেওয়া হয় তাহলে এটি হবে হেক্সাডেসিমাল নাম্বার। আমরা প্রথমেই দেখাচ্ছি যে এই 1 যখন এই অক্টেল নাম্বারটিকে বেস যখন 8 হবে তখন এটি অক্টেল নাম্বার। এই অক্টেল নাম্বারকে আমরা যখন অক্টেল কোডে রূপান্তর করব তখন আমরা এটিকে কি লিখব? আমরা আগে শিখেছি যে অক্টেল কোড হচ্ছে কত ঘর বিশিষ্ট বাইনারি কোড? 3 ঘর বিশিষ্ট বাইনারি কোডকে অক্টেল কোড বলা হয়। অতএব এই অক্টেল নাম্বারকে যখন অক্টেল কোডে নিব তখন আমরা এটাকে কিভাবে লিখব? যে 1 সমান অক্টেলের 1 সমান, আমরা এখানে অক্টেল কোড যখন লিখব 3 ঘর 3 বিট পূরণ করতে হবে। এখানে আমাদের 1 এর বাইনারি, অক্টেলের 1 সমান বাইনারিতেও 1, কিন্তু সেটিকে আমরা যদি অক্টেল কোডে লিখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? 3 ঘর পূরণ করতে হবে। তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে 1 সমান হচ্ছে 1 বাইনারিতে, কিন্তু এটাকে অক্টেল কোডে রূপান্তর করতে হলে কি করতে হবে? এই 1 এর সামনে 1 এর বামে কি করতে হবে? আমাদেরকে 0 দিতে হবে, তাহলে এই 1 এর মানের কোনো পরিবর্তন হবে না। সেই জন্য আমি কি করেছি, এই যখন 1 এর অক্টেল নাম্বার নিয়েছি তখন এটিকে অক্টেল কোডে রূপান্তর করার জন্য আমরা কি লিখেছি? যে 001। আর এই 1 এর যদি আমরা হেক্সাডেসিমাল নাম্বার হয় তাহলে এটিকে আমরা হেক্সাডেসিমাল কোড হিসেবে 1কে কীভাবে লিখব? বাইনারি সংখ্যাকে যে 0001। তার মানে কি 1 এর বামে হলো আমরা 3টি 0 দিয়ে এই 4 বিট বাইনারি ঘর পূরণ করেছি। তা ঠিক একইভাবে আবার 2কে যখন আমরা অক্টেল সংখ্যা হিসেবে লিখব তখন আমরা জানি যে 2 এর অক্টেল সংখ্যার 2 এর হচ্ছে কত? সমতুল্য সংখ্যা হচ্ছে 10। তাহলে এখানে এই অক্টেল যখন নাকি 2 এর অক্টেল সংখ্যা নিব তখন এটিকে অক্টেল কোডে রূপান্তর করলে কি হয়? 1 ঘর পূরণ করা 10 এর পরে আমাদের কি করতে হবে? 3 ঘর পূরণ করার জন্য সামনে প্রথমে একটা 0 দিয়ে তারপরে 10 লিখেছি। এটিকে যদি এই 2কে যখন হেক্সাডেসিমাল সংখ্যায় লিখব, বেস 16 লিখব, তখন এটিকে হেক্সাডেসিমাল কোডে নিতে হলে, পরিণত করতে হলে তাহলে আমাদের কি করতে হবে? কয় ঘর বিশিষ্ট বাইনারি কোড? 4 ঘর বিশিষ্ট বাইনারি কোড। তাহলে যে বাকি যে 2টি ঘর থাকে সেই 2টি ঘর আমরা কি দিয়ে? 0 দিয়ে পূরণ করব, বামে 0 বসিয়ে দিব। তাহলে এই যে 0010। ঠিক একইভাবে এই 3কে যখন অক্টেল নাম্বার হিসেবে নিব তখন এটিকে অক্টেল কোডে রূপান্তর করতে হলে আমাদের কি করতে হবে? রূপান্তর করতে আমরা পারবো কিভাবে? আমরা জানি যে 3 সমান হচ্ছে কত? বাইনারিতে হলো 11। তাহলে আমাদের এখন অক্টেল কোডে নিতে হলে বাকি ঘর কি দিয়ে পূরণ করতে হবে? 0 দিয়ে পূরণ করে নিতে হবে। তাহলে এই জন্য আমরা কি করেছি? এখানে 011 দিয়েছি। আর যখন এই 3 যখন হেক্সাডেসিমাল সংখ্যা হিসাবে আমরা নেই তখন এটিকে হেক্সাডেসিমাল কোডে রূপান্তর করতে হলে আমাদের কি করতে হবে? 11 এর সামনে আরও 2টি 0 দিয়ে 4 ঘর পূরণ করতে হবে, 0011। চলো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আসলে শিখে গিয়েছি যে একটি সংখ্যার অক্টেল কোড কী হবে, হেক্সাডেসিমাল কোড কী হবে। অর্থাৎ কোনো একটি সংখ্যাকে অক্টেল সংখ্যা অথবা হেক্সাডেসিমাল সংখ্যা যেটিকেই আমরা অন্য সংখ্যার বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই না কেন, প্রথমে আমাকে সেই সংখ্যাটির সেই কোডে রূপান্তর করতে হবে। অর্থাৎ অক্টেল সংখ্যাকে অক্টেল কোডে রূপান্তর করতে হবে, হেক্সাডেসিমাল সংখ্যা হলে সেটিকে আমাদের হেক্সাডেসিমাল কোডে রূপান্তর করতে হবে। তাহলে অক্টেল কোড এবং হেক্সাডেসিমাল কোড আমরা রূপান্তর করা শিখে গেলাম। অক্টেল কোড হচ্ছে কি? 3 ঘর বিশিষ্ট 3 বিট বিশিষ্ট বাইনারি কোডকে বলা হয় অক্টেল কোড, আর 4 বিট বিশিষ্ট বাইনারি কোডকে বলা হয় হেক্সাডেসিমাল কোড। এইটি আমাদের মনে রাখতে হবে। এখন আমরা জানবো যে কি অক্টেল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়।
আবার হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় এটি আমরা প্রথমে শিখব। তো এক্ষেত্রে আমি প্রথমেই দেখাচ্ছিল 1 to 7 যদি একটি সংখ্যা হয়, এটি একটি অক্টেল সংখ্যা, এর বেজ 8, তার মানে বোঝা যাচ্ছে যে এটি একটি অক্টেল সংখ্যা। এই অক্টেল সংখ্যাটিকে যদি আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে আমাদের এই হোয়াট চিহ্ন দেওয়া আছে, বেজ দেওয়া আছে 2, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এটি সংখ্যাটি আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। সেই ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, এই অক্টেল সংখ্যাটিকে আমাদের কি করতে হবে, অক্টেল কোডে রূপান্তর করতে হবে। তাহলে অক্টেল কোডে আমরা রূপান্তর করি, এই যে 1 to 7-কে 1 সমান কত, 1 সমান 001, যেহেতু 1 সমান অক্টেলের 1 সমান বাইনারির 1, কিন্তু অক্টেল কোডে রূপান্তর করতে হলে কী করতে হবে, 3 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা লিখতে হবে, বাইনারি পূরণ করতে হবে। সেজন্য আমরা কী করেছি, 1 সমান 001, আর 2 সমান, যেহেতু অক্টেলের 2 সমান বাইনারির হচ্ছে 10, তাহলে অক্টেল কোডে রূপান্তর করতে হলে 3 ঘর পূরণ করার জন্য আমরা কি করেছি, 010। আর এখানে অক্টেল হলো 7, এই 7 সমান আমরা জানি যে বাইনারিতে কত, 111, তাহলে এখানে 3 ঘর আছে অলরেডি, সেই জন্য আমরা এখানে এই সংখ্যাটিকেই ব্যবহার করতে পারলাম যে 7 সমান 111। তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অক্টেল 1 to 7, এই 1 to 7-কে আমরা তাহলে এই সংখ্যাটি একটি অক্টেল সংখ্যা, বেজ 8 দিয়ে বোঝানো হচ্ছে যে এই সংখ্যাটি হচ্ছে অক্টেল সংখ্যা। এই অক্টেল সংখ্যাটিকে আমরা এখন যদি বাইনারি সংখ্যায় লিখি, তাহলে আমরা কি পাবো, এই যে আমরা যে অক্টেল কোডে রূপান্তর করলাম এটিকেই বসিয়ে দিয়েছি, 0010101111, এর বেজ হচ্ছে কত, 2। তার মানে আমরা এর মাধ্যমে আমরা এখন কি শিখে গেলাম, যে অক্টেল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। এরপরে আমরা শিখব যে হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন হেক্সাডেসিমালকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় সেটা দেখাবো। হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে কত, 16, আর বাইনারির হচ্ছে 2। তার মানে এখানে আমরা ওই যেই সংখ্যাটি একটু আগে আমরা অক্টেল সংখ্যা 1 to 7-কে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করেছিলাম, এখন আবার এই 1 to 7-কেই আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে কি করতে হবে, এই 3টি ধাপ মেনটেন করতে হবে। প্রথমে এই যে হেক্সাডেসিমাল যে নাম্বার, এই নাম্বারকে কি করতে হবে, হেক্সাডেসিমাল কোডে রূপান্তর করতে হবে। কোডে রূপান্তর করা হয়ে গেলে সেটি হয়ে যাবে আমাদের কি, বাইনারি নাম্বার। তাহলে প্রথমেই আমি এই 1 to 7 আমাদের প্রবলেম দেওয়া আছে, 1 to 7 বেস 16, তার মানে এটি একটি হেক্সাডেসিমাল নাম্বার, এটির সমান দেওয়া আছে যে কোশ্চেন মার্ক, বেস দেওয়া আছে 2, তার মানে বাইনারি সংখ্যায় কত হবে। তা এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই হেক্সাডেসিমাল সংখ্যাটিকে আমরা হেক্সাডেসিমাল কোডে রূপান্তর করব। তাহলে এই 1 সমান 1 এর বাইনারি, হেক্সাডেসিমাল 1 সমান বাইনারিতে 1, কিন্তু এখানে আমাদের কয় বিট হেক্সাডেসিমাল কোডে রূপান্তর করতে হলে আমাদের 4 বিট বিশিষ্ট বাইনারি বিট লিখতে হবে। তাহলে আমরা বাইনারি সংখ্যা লিখতে হবে। তাহলে এই 1 এর বাকি 3 ঘর আমরা পূরণ করেছি কি দিয়ে, 0 দিয়ে। তাহলে 0001, আর 2 সমান হচ্ছে কত, বাইনারিতে 10, এখানে আমাদের হেক্সাডেসিমাল কোডে রূপান্তর করতে হলে 4 ঘর পূরণ করতে হবে, সেই জন্য আমরা কি করেছি, 10 এর সামনে 2টি শূন্য বসিয়েছি, তার মানে কি 0010। আর 7 এর জন্য 7 এর আমরা জানি যে সমতুল্য বাইনারি হচ্ছে সংখ্যা হচ্ছে 111, এটিকে 4 হেক্সাডেসিমাল কোডে রূপান্তর করার জন্য আমরা 4 ঘর বিশিষ্ট বাইনারি একটি সংখ্যা লিখতে হবে, সেজন্য এই 111 এর সামনে আমরা কি করেছি, 0 বসিয়ে দিয়েছি। তাহলে আমরা এই হেক্সাডেসিমাল কোডের পরে আমরা যেই সংখ্যাটি পেলাম, এটি হচ্ছে একটি বাইনারি সংখ্যা আসলে। তাহলে আমরা কি দেখতে পাই যে 127 হেক্সাডেসিমাল সংখ্যা সমান হচ্ছে কত, বাইনারি সংখ্যা কত, এই সংখ্যাটিকে আসলে আমরা এখানে লিখেছি 000100100111, যার বেজ লিখেছি 2। এভাবে আমরা একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি, আবার একটা অক্টেল সংখ্যাকেও বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, পরে আমি এর পরে শিখাবো আমি বাইনারি সংখ্যাকে
কিভাবে অক্টেল সংখ্যায় রূপান্তর করা হয় এবং বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন বাইনারি সংখ্যাকে অক্টেল সংখ্যায় রূপান্তর দেখাবো। আমরা এই যে আমরা ধরে নিলাম যে বাইনারি সংখ্যা হচ্ছে, এটি একটি বাইনারি সংখ্যা 001010111। এটি একটি বাইনারি সংখ্যা, বেস 2 লেখা আছে, এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, বেস দেওয়া আছে 8। তার মানে আমরা বুঝতে পারছি যে এটি এই বাইনারি সংখ্যাটিকে পরিণত করতে হবে কোন সংখ্যায়? অক্টেল সংখ্যায়। এটিকে যদি করতে হয় তাহলে আমরা মানে কি করব, আমাদের এই 3টি ধাপ আমাদের অনুসরণ করতে হবে। যে প্রথমে এই যে বাইনারি নাম্বার দেওয়া আছে, অক্টেল নাম্বারে যেতে হলে মাঝখানে কি করতে হবে? অক্টেল কোডে রূপান্তর করতে হবে। তার মানে প্রথমে বাইনারি নাম্বারকে আমরা কি করব? অক্টেল কোডে রূপান্তর করব। অক্টেল কোডে রূপান্তর করার পরে অক্টেল নাম্বার হিসেবে লিখব। তাহলে এই ক্ষেত্রে আমাদের এটি একটি, আমি যেই সংখ্যাটি লিখেছি এটি আসলে একটি পূর্ণ সংখ্যা। এই পূর্ণ বাইনারি সংখ্যায়, কারণ এর সামনে এখানে কোনো দশমিক দেওয়া নেই, এটি ভগ্নাংশ সংখ্যা নয়, এটি একটি পূর্ণ সংখ্যার বাইনারি সংখ্যা। সেই জন্য আমরা এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা যখন এটিকে কি করব, পূর্ণ একটি বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা অক্টেল কোডে রূপান্তর করব, তখন আমাদের কি করতে হবে? এই এককের ঘর থেকে গুণে আমাদের অক্টেল কোড হিসেবে লিখতে হবে। এখন এই যে আমি এখানে দেখিয়েছি যে এই যে এটা যদি এককের ঘর হয় তাহলে আমাদের তিন বিট বিশিষ্ট অক্টেল কোড লিখতে হলে আমাদের কি করতে হবে? 3 বিট বিশিষ্ট বাইনারি কোড হিসাবে লিখতে হবে। তাহলে 3 বিট বিশিষ্ট আমরা কোথা থেকে গুনবো? 3 বিট পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এককের ঘর থেকে গুনে 3 ঘর করে আমরা নিয়ে আমরা অক্টেল কোডে রূপান্তর করব। তাহলে আমি এই যে এখানে দেখাচ্ছি যে এটি একটি বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যাটিকে আমি এখানে লিখলাম। অক্টেল কোডে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব? এককের ঘর থেকে আসব। তাহলে এই 111 এটি একটি 3 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা লিখেছি আমরা অক্টেল, যেটি অক্টেল কোডে রূপান্তর হয়েছে। তারপরে এই যে 010 এই 3টির পরে হলো কি এই 3টিকে আমরা আরেকটি ফরম্যাটে নিয়েছি অক্টেল কোডে নেওয়ার জন্য। আর এরপরে আছে হলো কি 100। 000 যদি নাও থাকতো, শুধু 1 থাকতো, তাহলে আমরা কি করতাম? এখানে অক্টেল কোড রূপান্তরের জন্য এর সামনে 2টি শূন্য দিয়ে নিতাম। এখন এই যে আমাদের অক্টেল কোডে আমাদের বিন্যাস হয়ে গিয়েছে, এখন আমরা এটিকে অক্টেল নাম্বারে লিখব। কিভাবে? যে এই যে 001 এর সমান কত? 1। আর 010 সমান অক্টেল সংখ্যা সমান কত? 2। 111 এই 3 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যাটি সমান অক্টেল কোড কত? অক্টেল কোডে লিখলে আমাদের হবে হলো 7। তাহলে আমরা এই যে বাইনারি সংখ্যাটি সমান আমরা লিখলাম, বাইনারি সংখ্যাটি বেস 2, এর অক্টেল নাম্বার হচ্ছে কত? 127। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যদি একটি ভগ্নাংশ সংখ্যা লিখতে চাই তাহলে আমরা কিভাবে এই অক্টেল সংখ্যাকে, এই বাইনারি সংখ্যাকে আমাদেরকে যদি এই সামনে যদি দশমিক দিয়ে দেয় তাহলে আমরা কি করব? যে এটাকে কিভাবে অক্টেল সংখ্যায় আমরা রূপান্তর করব সেটি আমরা শিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন তোমাদেরকে বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টেল সংখ্যায় পরিণত করা হয় আমরা সেটি শিখব। হচ্ছে একটি ভগ্নাংশ ক্ষেত্রে এই বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টেল সংখ্যায় রূপান্তর করা হয়। একটু আগে আমরা শিখেছিলাম একটি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টেল সংখ্যায় রূপান্তর করা হয়। এখন যদি এই বাইনারি সংখ্যাটি যদি ভগ্নাংশ আকারে থাকে তখন আমরা এটাকে কিভাবে অক্টেল সংখ্যায় রূপান্তর করব। আমাদের পদ্ধতি একই, শুধুমাত্র আমরা যে অক্টেল কোডে রূপান্তর করব সেটা কোথা থেকে শুরু করব সেটাই হলো আমাদের এই ক্ষেত্রে প্রধান বিষয়। যে আমরা প্রথমে বাইনারি নম্বর, আমাদের ভগ্নাংশ বাইনারি নম্বর দেয়া থাকবে, সেটাকে আমরা কি করব? অক্টেল কোডে রূপান্তর করব। অক্টেল কোডে রূপান্তর করে অক্টেল নাম্বার লিখব। এখানে অক্টেল কোডে রূপান্তর করার জন্য এখানে একটু ভগ্নাংশের ক্ষেত্রে পদ্ধতি একটু ভিন্ন। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করেছিলাম? এককের ঘর থেকে আমরা 3 ঘর বিশিষ্ট ঘর নিয়ে বাইনারি
বিট নিয়ে আমরা অক্টেল কোড রূপান্তর করেছিলাম। আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা যাব হচ্ছে কি, এই যে ভগ্নাংশের দশমিকের পর থেকে আমরা ডানে যাব, তিন ঘর নিয়ে নিয়ে আমরা ডানে যাব। তাহলে এখানে আমাদের একটি ধরলাম যে আমাদের একটি সংখ্যা দেওয়া আছে, সেটা হলো কত, 0.111011। এটি একটি বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাকে আমাদেরকে নিতে হবে অক্টেল সংখ্যায়। এখন আমরা এই যে এই বাইনারি সংখ্যাকে আমাদের কি করতে হবে, অক্টেল কোডে রূপান্তর করতে হবে। অক্টেল কোডে রূপান্তর করার জন্য ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব, আমরা বলেছিলাম যে যাব কিভাবে, এই দশমিকের পর থেকে যাব হচ্ছে ডানে। তাহলে আমাদের এই যে এই সংখ্যাটি আছে, আমরা এটাকে তিনটি করে ভাগ করি অক্টেল কোডে রূপান্তরের জন্য। এখানে এই যে 3331 এটিকে লিখলাম, তারপরে লিখলাম 101 এটিকে লিখলাম, পরে থাকে হচ্ছে আমাদের শুধু 1। এই 1 এর সাথে আমাদের কি করতে হবে, এখন যদি আমরা 3 বিট বিশিষ্ট বাইনারি অক্টেল কোড লিখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, 1 এর পরে 00 দিয়ে এই ঘর আমি পূরণ করেছি। তাহলে এই প্রথমে এই 111 এটি সমান কত, 7। আমরা জানি যে এই বাইনারি 3 বিট বিশিষ্ট এটির সমান হচ্ছে অক্টেল সংখ্যা হচ্ছে কত, 7। আর 101 সমান হচ্ছে বাইনারি সমতুল্য বাইনারি সংখ্যা হচ্ছে অক্টেল সংখ্যা হচ্ছে কত, 5। আর 1000 এর সমান হচ্ছে সমতুল্য অক্টেল সংখ্যা হচ্ছে কত, 4। তাহলে আমরা এখন এই পয়েন্টস এটির সমান আমরা কত পেলাম, আমাদেরকে যে ভগ্নাংশের জন্য বাইনারি সংখ্যাটি দেওয়া আছে এটির সমান আমরা পেয়ে গেলাম কত, আমি একটু সেটি লিখছি, 0.754 বেস হচ্ছে কত, 8। আগে আমরা এই যে পূর্ণ সংখ্যা এবং দশমিক সংখ্যা এই দুটিকে যদি একসাথে দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে লিখব, আগেরটা সমান পেয়েছিলাম কত, এই যে 001010111 এর সমান আমরা পেয়েছিলাম বাইনারি এই সংখ্যাটির সমান পেয়েছিলাম, অক্টেল সংখ্যা পেয়েছিলাম আমরা 1 to 7। আর এখন আমরা একটি ভগ্নাংশ সংখ্যাকে আমরা আবার অক্টেল সংখ্যায় রূপান্তর করলাম। তাহলে পূর্ণ সংখ্যার জন্য বাইনারি সংখ্যা এবং ভগ্নাংশের জন্য বাইনারি সংখ্যা এই দুটিকে আমরা যদি একসাথে লিখি তাহলে আমরা এটির সমান অক্টেল সংখ্যা কত পাবো, 127.754। এভাবে আমরা একটি বাইনারি সংখ্যাকে আমরা অক্টেল সংখ্যায় রূপান্তর করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে আমরা ক্লাসে আমরা কি কি শিখলাম, যে ক্লাস যদি আমরা রিভিউ করি তাহলে আমি আজকের ক্লাসে আমরা একটা অক্টেল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়, হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয় এবং বাইনারি সংখ্যাকে কিভাবে অক্টেল সংখ্যায় রূপান্তর করা হয় আমরা এটি শিখলাম। আগামী ক্লাসে আমি আবার বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হয় এবং অক্টেল সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হয় অথবা হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে অক্টেল সংখ্যায় রূপান্তর করা হয় আমরা সেটি শিখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা বইয়ে আরও আছে, বইয়ের অনুশীলনীর শেষে অঙ্ক আছে এবং বিভিন্ন বোর্ডের বিগত সালে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যেসব পরীক্ষা হয়েছে সেগুলোর অঙ্ক তোমরা শিখবে এই একই পদ্ধতিতে। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।